রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাওয়ালা নবী বসেছিলেন, এমন সময় জিবরাইল আগমন করলেন। নবীকে বলেন, ও পয়গম্বর, আপনি আসমানের দিকে তাকান, আসমানে কিছু দেখতে পান কি? নবী বলে, হ্যাঁ, আমি আসমানের দিকে তাকাইলাম। আসমানের মধ্যে 7টি না 8টি জান্নাতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, 8টি জান্নাতের দরজা খোলা কারণ? জিবরাইল বলতেছে, রে পয়গম্বর, লাইলাতুল বরাত, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টি দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। নবী বলে, রে বান্দা, এরে আমার উম্মতেরা, তোমরা কি জানো এই লাইলাতুল বরাত, শবে বরাতে যে বান্দাগুলো কয়েকটি আমল বেশি বেশি করতে পারবে, নবী বলে 1 নাম্বার, ওই বান্দা সফল কাম, ওই বান্দা বড় দামি, যেই বান্দা সর্বদাই সিজদার মাধ্যমে আল্লাহর কাছে যাবি। নবী বলে 1 নাম্বার, শবে বরাতে রাত্রি বেলায় হালুয়া রুটি এমন কোন প্রথা নয়, বরং রবে বরাতে রাত্রির মধ্যে বান্দা সর্বদাই আল্লাহর কাছে রুকুর মাধ্যমে চাইবে, আল্লাহ, সারা বছর কম গুনাহ করি নাই, কম অন্যায় করি নাই, এই সবে বরাতে রাত্রি বেলায় নবী বলে কোন বান্দা যদি রুকুর মাধ্যমে সুবহান রাব্বিয়াল আযীম বলি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, রে বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমার রুকুর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সবে বরাতে 1 নাম্বার আমল বেশি বেশি রুকু করা। রুকু হলো তাজমি রুকু, নামাজের মাধ্যমে রুকু করা, আল্লাহর কাছে বেশি বেশি তাকাম, এই সবে বরাতে বেশি বেশি ইবাদত বন্দি করা। 2 নাম্বার হইল, নবী বলে, জিবরাইল বলে, ওই বান্দা সফল কাম, ওই বান্দা বড় দামি, যেই বান্দা বেশি বেশি সিজদা করতে পারবে, তাজমি সিজদা, সিজদার মাধ্যমে সুবহান রাব্বিয়াল আলা বেশি বেশি করবে। নবী বলেন, এই বান্দাগুলো বড় সফল কাম। বলে, এই বান্দা যত বেশি সিজদা করবেন, আমার আল্লাহ ওই বান্দাকে তত বেশি ক্ষমার ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী বলে, আমার উম্মতেরা জানো, 3 নাম্বার আমল হইল দোয়া করবা বেশি বেশি। এই রাতের মাধ্যমে আসার পর রাতে মসজিদের কোণে বসে গিয়া জিকির বেশি বেশি করবেন। নবী বলেন, বেশি বেশি যে বান্দাগুলো জিকির করবি, এই সবে বরাতে বেশি বেশি যে বান্দা জিকির করবি, নবী বলেন, দুনিয়ার মধ্যে যত সময় যত বেশি জিকির করছেন, কিন্তু এই রাত্রে এই জিকির করার ফজিলত হবে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছে, জিকির করার পর 5 নাম্বার যে আমল করা লাগবে, সে আমল হইল আপনাদের জন্য রোনাজারি। বলে, জিকিরের পরেই ইস্তেগফার, যে আমলের কথা আপনাদেরকে পূর্বে বললাম, ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নবী বলেন, আস্তাগফিরুল্লাহ আমল বাড়ায়া দাও। 2 নাম্বার যে আমল বাড়াবা, সে আমল হইল দুরূদ শরীফের আমল বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতরা, তোমরা কি জানো এই সবে বরাতে আল্লাহ তাআলা জান্নাতে 8টি দরজা খুলে দেন। কোন বান্দা যদি চোখের পানির মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারে, তাহলে বান্দাকে স্বাধীনতা দেওয়া হবে, তুমি 8টা জান্নাতের মধ্যে যে কোনো একটা জান্নাত দিয়ে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ। বলে, এই প্রতিদান কখন পাবে? যেই বান্দাগুলো সবে বরাতে রাত্রি বেলায় এত পরিমাণ ইবাদত বন্দি করবে, যখন আপনি দুনিয়া থেকে বিদায় লইয়া চলে যাবেন, ওই সবে বরাতে আল্লাহ আপনাকে সংবাদ দিয়ে বলবেন, মুবাশশিরুকা, সংবাদ গ্রহণ করো, এ মুবাশশিরুকা, সংবাদ গ্রহণ করো, এবং তুমি জান্নাতের মধ্যে চলে যাও। কিন্তু কপালটা বড় খারাপ, আমরা সবে বরাতের ফজিলত জানলাম না। এই সবে বরাতের মাধ্যমে আমরা কত প্রকার বেদাত কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, আমি কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাই না। সবে বরাতে হালুয়া রুটি করে খাবেন, এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। রুটি খাওয়া হারাম, এই কথা আমিও বলি না। রুটি যত কিছু খান না কেন, কোনো সমস্যা নাই, সব খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সবে বরাতের ওসিলা মাত্র বলবেন না। কথা বুঝছেননি? সব খাবেন, কোন সমস্যা নাই। এখন যেভাবে খাইতেন সবে বরাতের দিন সেভাবে খাবেন, কোনো সমস্যা নাই। যদি বলে না সবে বরাতের দিন খাইতেই হবে, না হলে আমার গুনাহ হবে, যাদের কারণে এমন হবে তাহলে গুনাহ হবে, এই জন্য এমন করা যাবে না। এই জন্য নিজের ইচ্ছা, যদি চান খাবেন, কোনো সমস্যা
নয় যে আমাকে সবে বরাত আসছে, গরুর গোশত কিনা লাগবে, আমার হালুয়া রুটি করতেই হবে, এরকম চিন্তা ফিকির যাবে, তারা এক প্রকার বেদাতের মধ্যে চলে যাবে, আমলগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী বলতেছে 4 নাম্বার 5-6 নাম্বার যে আমলের কথা বললেন, এই রাত্রিবেলায় জিব্রাইল বলতেছেন জান্নাত থেকে ঘোষণা হইতেছি, এরে আমার বান্দারা, এরে মুসলমানেরা, কে আছো জীবনে কম গুনাহ করছো না, এত পরিমাণ গুনাহ করছো, এই রাত্রি বেলায় মসজিদের মাধ্যমে আসিয়া তুমি তওবা করো, ইস্তেগফার বেশি বেশি করো, আর মুনাজারে করে কাঁদো। আল্লাহ নবী বলে ওই বান্দার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিটি কাজের মধ্যে এখানে আসো, তোমার জীবনে যত প্রকার অন্যায় রয়েছে সব প্রকার অন্যায়কে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে 2 নাম্বার যে আমল করা লাগবে, রাত্রি জাগরণ করা লাগবে। নবী বলেন সবে বরাতের রাত্রে যে বান্দা জাগরণ করবে, এই বান্দাতে যে বান্দা বেশি বেশি নামাজ পড়বে, অন্যান্য নামাজের থেকে 1000 গুণ নামাজের নেকি বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার নবী বলেন রজব, এই সবে বরাতের যে দিন রাত্রি জাগরণ করবেন, ওই দিনে পরের দিন রোজা রাখা লাগবে। আর নবী বলে এই পরের দিন যদি কোনো বান্দা রোজা রাখে, আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য 2টি পুরস্কার, 1 নাম্বার ক্ষমার পুরস্কার, 2 নাম্বার রিজিকের পুরস্কার। সুবহানাল্লাহ। 1 নাম্বার ক্ষমার পুরস্কার, 2 নাম্বার রিজিকের পুরস্কার। আল্লাহ আপনার তাকদীরের মধ্যে এমন রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহ বলেন কোন বান্দাকে আমি আল্লাহ রিজিক দান করি, কোন বান্দাকে দান করি না। অনেক বান্দা আছে দেখবেন রিজিক আছে, খাবার আছে, খাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যারে রিজিক দিয়ে ফেলান ওই বান্দা ছাড়া অন্য কেউ খাইতে পারে না। এই জন্য এই রাত্রি বেলায় যারা রোজা রাখবে, রাত্রি পার হইয়া যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করা, আর এই সময় বেশি ইস্তেগফার তেলাওয়াত করা। কিন্তু আমাদের কপালটা বড় খারাপ, আমরা বুঝলাম না। আল্লাহ নবী বললেন এই রাত্রে 3টা আমল বেশি বেশি করো। 1 নাম্বার কবর জিয়ারত করো। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আসিয়া বলে হুজুর একটু দোয়া করিয়া দেন। এরে আল্লাহর বান্দা, নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, আয়েশার কাছে ছুটি নিয়ে তিনি চলে গেলেন বাইতুল জান্নাতুল বাকির মধ্যে, সেখানে গিয়ে দোয়া করলেন। এই জন্য আপনারা এই নিয়ত করবেন, নিজের বাবার কবর, নিজের মায়ের কবর, নিজের ভাইয়ের কবর, নিজের যত আত্মীয় স্বজনের কবর কিনারা রয়েছে, ওইখানে যাওয়ার পর জিয়ারত করবেন। তো জিয়ারতের একটা পদ্ধতি আপনাদেরকে বলে যাই, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। কবর জিয়ারত করলে এখানে যেভাবে জিয়ারত করা যায়, সেখানেও এইভাবে একইভাবে কি করা যায়, জিয়ারত করা যায়, কোনো সমস্যা নাই। তবে একটা পদ্ধতি ভিন্ন আমাদের করা দরকার। বলেন তো মাজারে কেন জিয়ারত করা যায় না? মাজারে এই জন্য জিয়ারত করা যায় না, পীর সাহেবের কাছে চাই, কি চাই? পীর সাহেবের কবরটাকে আলোকসজ্জা বানায়, কাপড় দিয়ে বিভিন্ন ভাবে পাকা বানানো হয়, ইমারত বানানো হয়। এই জন্য ওই কবরে ওখানে যাওয়া যাবে না। তবে কবরে কেন যাওয়া যাবে? পীর সাহেবের কবর তো কবর, ওই কবর তো কবর, তো যাওয়া যাইতেছে না কেন, যাওয়া যাবে কেন? 1 নাম্বার বড় কারণ, কোন বান্দা যদি কোনো বান্দার কবরের সামনে এইভাবে হাত তুলে দোয়া করে, কবরকে মুখ করে, তাহলে মনে করো যদি কেউ ধারণা করেন, আপনার নয়, যদি পার্শ্ববর্তী কেউ যদি ধারণা করে আপনি কবর থেকে কিছু চাইতেছেন, তাহলে আপনার এই দোয়া করা আপনার জন্য হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, বুঝছেন আমার? আপনার মনে ঠিক আছে, কিন্তু আপনি কবরের দিকে হাত করছেন, এখানে এইভাবে চাইতেছেন, পিছন দিকে আপনার পশ্চিম রয়েছে, কেউ বাইরে থেকে ধারণা করলে বান্দা হয়তো কবর থেকে কিছু চাইতেছে, তাহলে আপনার এই দোয়া করা হারাম, ক্ষতির কারণ। তবে হ্যাঁ, নবী বলেন পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে দোয়া করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বদামি দোয়া। সুবহানাল্লাহ। একটা ইদানিং ঘটনা বলতে চাই না, এগুলো বিষয় না, তা বলে ফেলাই। কিছুদিন আগে আপনারা জানেন না খালেদা জিয়া মারা গেলেন? তো ওনার মারা যাওয়ার পর ওনারে দাফন করা হইলো। এরপরে তার কবরে চতুর্দিকে মানুষ ভিড় করে, নারী পুরুষ সবাই মিলে যায় দোয়া করতেছে। বলেন তো আপনাদের মন থেকে বলেন তো দোয়া কি কবুল হওয়ার যোগ্য, না মানুষ দেখানো হবে? তো মানুষ দেখানো বিষয়। তো আসলে এইভাবে নয়, বরং সুন্নাত তরিকা হলো পশ্চিম দিকে মুখ করে, আপনি এখান থেকে যদি পশ্চিম দিকে মুখ করে দোয়া করেন,
যদি কবরের, এটা শুধুমাত্র কবরের ক্ষেত্রে, আপনি এইখান থেকে যেইভাবে ডানে বামে চতুর্দিকে আপনি দোয়া করতে কোনো সমস্যা নাই, কিন্তু কবরের ক্ষেত্রে আপনি পশ্চিম দিকে করাটা উত্তম। বুঝছেন? তবে কবর জিয়ারত করা পূর্বে আমরা যে আমলটা করব সেটা হলো 1 নাম্বার আমাদের জন্য কিছু সূরা পড়া। কবর জিয়ারত করতে যাই আমরা কিভাবে দোয়া করব? এখন আমরা কবর জিয়ারত করতে যাব যখন, ওই সময় আমরা সূরাতুল ফাতিহা একবার দুরূদ শরীফ পড়লাম, বা যদি একাধিক পারেন সমস্যা, একবার হোক বা একাধিকবার দুরূদ শরীফ পড়লেন। পড়ার পর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, সূরা নাস, ফালাক, ইখলাস। এখন বলেন তো হুজুর, এই দোয়াগুলো, এই সূরাগুলো বেশি পড়া লাগে কেন? কারণটা কি? হ্যাঁ, এই সূরা আল্লাহ বলতেছেন সূরা ফাতিহা হলো কোরআনের আম্মা জান। সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। সূরাতুল ইখলাস যদি 3 বার কোনো বান্দা পড়ে, তাহলে গোটা কোরআন পড়লে যে সওয়াব হবে, 3 বার পড়লে সেই কোরআন সওয়াব হবে। সুবহানাল্লাহ। সূরা নাস, ফালাকে এত পরিমাণ ফজিলত যে বলে সূরা নাস, ফালাক যদি কোরআনের মধ্যে নাযিল না করা হতো, কোরআন অসম্পূর্ণ হয়ে যেত। তাহলে চিন্তা করেন কত পরিমাণ দামি ফজিলত। তাহলে দেখেন, এই জন্য এই সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, এই সূরাগুলো পড়বেন। যদি একবার পারেন আলহামদুলিল্লাহ, একাধিক পারলেও আলহামদুলিল্লাহ। তবে এইগুলো পড়ার পর যে হ্যাঁ, আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য এটা আমি কুরবান করতে চাই, আমার বাবার জন্য উৎসর্গ করতে চাই, মানে অর্থাৎ আমার বাবাকে ওয়ারিস বানাতে চাই। বাবার সম্পত্তি রয়েছে, সন্তান ওগুলো পায় না। বাবা মারা গেলে সম্পত্তি কে পায়? সন্তান পাবে। তো এইরকম আপনার আমলগুলো আপনার বাবারে দিতে চান, যে আপনার নেকগুলো আপনার বাবারে দিতে চান, যে আল্লাহ এই নেক আমলগুলো, যে আমরা বলি না বক্সায় দিই কথা, এটা আপনাদের গ্রাম্য ভাষায় আছে না? তো এইরকম যে আল্লাহ আমার এই যে এই পড়লাম, এই ওয়াজিফাগুলো পড়লাম, সূরা নাস, ফালাক, ইখলাস, যে নেকটা হয়েছে, আল্লাহ আমার বাবা মার কবর আপনি বক্সায় দিন। সুবহানাল্লাহ। এটা শুধু আল্লাহ তাআলা তার সন্তানকে পাওয়ার দিয়েছে। মানুষ মারা যাওয়ার পর তার সকল আমল বন্ধ হয়ে যাবে 3টি আমল ব্যতীত। কয়টি আমল? 3টি আমল। 1 নম্বর যেটা বলেছে নেক আমল, 2 নম্বর নেক জ্ঞান বা সদকা জারিয়া, আর 3 নম্বর হইল যে জ্ঞান, সেটা হলো নেক সন্তানের নেক দোয়া। সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, এটা এই জন্য বুঝতে হবে যে দেখেন, আপনি আজকে হয়তো আপনি সন্তান জীবিত আছেন। আমি মনে করি এখানে অনেকজন বাবা মারা গেছেন, আম্মা জন মারা গেছেন। এই যে আমাদের বৃদ্ধা বাবারা আছেন, চুলদারি পাচ্ছেন, তার বাবারা কি জীবিত আছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন যদি এটা কেন করতে হবে? আপনি যদি আপনার বাবার জন্য এই আমল করেন, নবী বলেন যে যেমন করবে আল্লাহ তাকে সেইভাবে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সাথে সেভাবে করবেন। একটা অনেক লম্বা ঘটনা আছে, বলতে অনেক দেরি হয়ে যাবে, তার সংক্ষিপ্ত একটু সারাংশ বলে যাই। এক সন্তান তার বাবারে মারতে মারতে একটা গাছ পর্যন্ত নিয়ে গিয়েছিল। এরপরে ওই বাবা একদিন বলছিল, বাবা তুমি যে আমাকে মারছো, তোমার সন্তান একদিন না একদিন থেকে এর থেকে বেশি প্রতিশোধ নিবি। বাবা মারা গেছেন। এরপরে সন্তান একদিন বাবা হয়েছে, তার সন্তান মারতে মারতে ওই গাছ পর্যন্ত নিয়ে আসে। এরপর বাবা আমার আর মারিও না, বলে আমার বাবারে মারতে মারতে গাছ পর্যন্ত নিয়ে আসি, বলে তোমার বাবার তুমি এই গাছ পর্যন্ত নিয়ে যাবে, তার থেকে তোমার বেশি নিয়ে যাও। এইরকম আপনি যদি আপনার বাবার জন্য বেশি দিয়ে ইবাদত বন্দি করতে পারেন, নিজের মা বাবা, সন্তান, আত্মীয় স্বজন জন্য, আল্লাহ তাআলা আপনার এই সন্তান আপনার জন্য কবুল হয়ে যাবে। এখন বলে এই দোয়া কেন করতে হবে, সন্তানে কেন কথা বলা হলো? অনেক তো লম্বা বিষয়, বলে তো শেষ করা যায় না। আমি একটু সংক্ষিপ্ত বলে যাই। মনে করেন আপনি সন্তান জীবিত আছেন না নাই? হ্যাঁ, আপনি পারবেন আপনার বাবার জন্য দোয়া করতে। আপনি করলেন আপনার বাবার জন্য, আপনার সন্তান বলেন তো তার দাদার জন্য কতটুকু দোয়া করবে? বলেন, স্মরণেই থাকবে না, দাদা গেছে কই, বাবার তো খোঁজ খবর নাই, দাদার তো দূরের কথা। আচ্ছা যা করলো, নাতি করতে পারে, সমস্যা নেই। এখন মনে করেন নাতি, তার নাতির সন্তানকে আর স্মরণ রাখবে? বলে আর রাখবে? 2 পুরুষ হয়ে গেলে আর স্মরণ থাকবে? এই যে তার চিরতরে তার ওই কবর এখন জান্নাতে আছে না জাহান্নামে আছে, কোনো খোঁজ খবর আছে? একবারে দেখেন। কিন্তু ওই যে উত্তরসূরি দেখেন, তার দাদা ইবনে আস্তে আস্তে কিন্তু সম্পত্তি ঠিকই চলে আসতেছে। কথা বুঝিয়েন? সম্পত্তির মধ্যে কোনো গরমিল আছে? কোনো গরমিল নেই, কিন্তু এই দোয়া কিন্তু গরমিল আছে। এই জন্য ভাইয়েরা, আপনাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার দোয়া করবেন। এই যে আপনি যতদিন জীবিত আছেন ততদিন করতে পারবেন, এরপর আপনার বাবার দরজা বন্ধ হয়ে যাবে, আর আপনার বাবা দরজা খুলবেন। এই জন্য আমাদের বেশি উচিত যে সন্তান যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, ভালো না হলে তো গেল না। তাহলে বেশি বেশি আল্লাহ রাসূল বলছেন সদকা জারিয়া করে আমল করা। একটা গাছ লাগায় ফেললেন মসজিদের কিনারে, একটা মসজিদের জন্য একটা গাছ করে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, একটু
দুইটা ইট মানে ইট দিলেন, আপনাকে 1000 দিতে হবে, 5000 দিতে হবে, এমন কোনো শর্ত নাই তো? বলেন তো। মসজিদের কোন কমিটি বলছে আপনি একটা ইট দিতে পারবেন না মসজিদে? বলছে? কখনো কোনো মসজিদের কমিটি বলতে পারবে না। আপনি চাইলে একটা ইট দিতে পারবেন, আপনি চাইলে একটা, আপনি এক কড়াই বলেন আপনাদের ভাষায়, এক কড়াই বালি দিতে পারবেন, কেউ নিষেধ করবে? এই যদি করে রাখতে পারে, এই মসজিদ যতদিন পর্যন্ত এই নাফানা করে মুন্সিবানা কায়েম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদে যত বান্দার নামাজ পড়ে সদকায়ে জারিয়া একটা আমল আপনার মনে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, আজকে বয়ানটা অনেক বিষয় ছিল কিন্তু সময় সংক্ষেপে বলতে পারতেছি না। এই জন্য দেখেন, আমরা অন্তত নিজের বাবার, এখন বলে হুজুর কবরে কেন যাওয়া লাগবে, প্রশ্ন আছে না? বলে বাড়িতে করলো, হ্যাঁ ভাই কবরে এই জন্য যাওয়া উচিত, ওখানে গেলে আপনার বাবার একটা অনুভূতি আপনার অন্তরের মধ্যে আঘাত করবে, বাবার কথা আপনার স্মরণ করবে, মায়ের কথা আপনার স্মরণ করবে। এখানে যে বাবার জন্য যে অন্তরটা বেশি কান্না করবে না, কিন্তু ওখানে যাবেন, বাবার সামনে হাজির হয়ে যাবেন, ওই যে ছোটবেলায় আপনার খানা খাওয়াইছে, দিনে রাত্রে পরিশ্রম করে আপনার জন্য কত মেহনত করে আপনার গড়ে উঠাইছেন, তখন আপনার স্মরণ করবে যে আমার বাবা আজকে এখানে শায়িত আছে। তখন আপনার অন্তর থেকে যে দোয়াটা আল্লাহর কাছে করবেন, আর আল্লাহ বলে অন্তরের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, একটা সুযোগ আসতেছে আমাদের কাছে, এই রাত্রি বেলায়, দিনের বেলায়, রোজা অবস্থায় আপনারা অন্তত যদি পারেন, আমার পক্ষ থেকে আপনারা দেখেন, এই যে মিলাদ টিলাদ এগুলো সব বন্ধ করে দেন। আপনাদের কাছে আমি একটা কথা বলি, যে অন্তত এই সবে বরাতে রোজার দিন 10 জনকে আপনার বাবার জন্য ইফতার করার নিয়ত করেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন। কারণ এই যে নবী বলেন, কেউ যদি কারো বাবার জন্য সদকায়ে জারিয়া কোনো, আপনি নিয়ত করছেন যে আল্লাহ আমার বাবা হয়তোবা জীবনে অনেক রোজা মিস করছে, অসুস্থতার কারণে, ছোটকাল অবহেলার কারণে, কিন্তু বুঝেন ভাই, কোন বান্দার যদি এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আল্লাহ এই নামাজ মাফ করবেন না। একটা রোজা যদি ছুটে যায় ফরজ, আল্লাহ মাফ করবেন না যতদিন পর্যন্ত হক না আদায় হবে। এবং কি নামাজ 2 ওয়াক্ত পড়তে পারেন নাই, কাজা হয়ে কবরে চলে গেছেন, আর এই দুনিয়ার মধ্যে আপনার সন্তান সে হক আদায় করে নাই, তো নবী বলতেছেন যে ওই বান্দা ততদিন পর্যন্ত জাহান্নামে জ্বলবে যতদিন পর্যন্ত তার নামাজের হক আদায় না হবে। এবং আপনার হাদিসের মধ্যে পাওয়া যায় 88 হুব্বা, মানে 1000 কত বছর যেন জ্বলা লাগবে এক ওয়াক্ত নামাজের কারণে। তো বুঝতে হবে বিষয়টা। এই জন্য সন্তানের জন্য একটা উপহার, একটা সুযোগ রয়েছে। আপনি রোজা করতে পারছেন না বাবার জন্য, কি করবেন? আপনি 10 জনকে রোজা করার জন্য নিয়ে ঠিক করবেন। যদি এটাও না পারে, বিভিন্ন জায়গায় দেখেন মাদ্রাসায় রোজা রাখে না, কথাটা আমার একটু বুঝবেন। অনেক মাদ্রাসা দেখবেন সবাই বরাত বিভিন্ন রোজা আছে না, যে আমার বাবা হয়তো আমার বাবার জন্য 10টা রোজা করে নিতে চাচ্ছি সদকায়ে জারিয়া হিসাবে, আপনাদেরকে আমি সেহরি ইফতার 2টার ব্যবস্থা করে দেবো, আমার বাবার নামে নিয়ত করিয়া। এই যে একটা সুযোগ হয়ে গেল। এরকম আরো অনেক কাজ। আপনি যে বলেন আমি তো, আমার বাবা মারা গেছে, সম্পত্তি তো সব রেখে গেছে। ভাই, আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, সবাই মারা গেছেন, এখন দেখেন তাদের পরনে পোশাক পর্যন্ত রেখে গেল। কবরের মধ্যে মানুষ সবসময় 1-2টা জিনিস হাহাকার করে, 2টা জিনিসে হাহাকার বুঝেন, মানে ক্ষোভ থেকে ক্ষোভ প্রকাশ করে। 1 নাম্বার, সে হলো দুনিয়াতে আর একবার আসার সুযোগ।